কোটা সংস্কার ঘিরে আন্দোলন চলাকালে গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। সেদিন বিকেল 5টায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মেট্রো রেলের মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। এরপর 17 আগস্ট থেকে ফের মেট্রো রেল চালুর পরিকল্পনা করে সরকার, কিন্তু মেট্রো রেলের নিম্ন পর্যায়ের কর্মীদের কর্মবিরতির কারণে তা সম্ভব হয়নি। দাবি পূরণের বিষয়ে আশ্বাসের পর মেট্রো রেলের কর্মচারীরা 20 আগস্ট থেকে কাজে যোগ দেন। দীর্ঘ 37 দিন বন্ধ থাকার পর ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল আবার চালু হয় 25 আগস্ট। সকাল 7টা10 উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেনটি মতিঝিলের উদ্দেশ্যে ছাড়ে, আর মতিঝিল থেকে প্রথম ট্রেনটি ছাড়ে সকাল 7টা30। চালু হলেও মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে স্টেশন দুটিতে যাত্রী সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়। এরপর 64 দিন বন্ধ থাকার পর 20 সেপ্টেম্বর থেকে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনও চালু করা হয়েছে। যাত্রীদের চাহিদার কথা চিন্তা করে একই দিনে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও রাজধানীর জনপ্রিয় এই গণপরিবহন মেট্রো রেলের সেবা চালুর সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় মেট্রো রেল বেলা 3টা30 থেকে রাত 9টা40 পর্যন্ত চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। মেট্রো রেলের যাত্রী সেবা বাড়ানোর লক্ষ্যে নতুন করে সময় বাড়ানোর কথা চিন্তা করছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রব। তিনি বলেন, আমরা এখন যাত্রীদের চলাচলের উপর একটা জরিপ পরিচালনা করছি। কখন কেমন যাত্রী এই সেবা গ্রহণ করছে তার উপর ভিত্তি করে এবং যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে নতুন করে সময় বাড়ানো হতে পারে বলেও জানান তিনি। মোহাম্মদ আব্দুর রব বলেন, সময় বাড়ানোর ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। যাত্রীদের চাহিদা বৃদ্ধি পেলে রাত 10টা বা 11টা পর্যন্ত সময় বাড়ানো হবে বলেও জানান তিনি। এ সময় তিনি সেপ্টেম্বর মাসের অডিট রিপোর্ট সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এ মাসের 18 সেপ্টেম্বর পর্যন্ত মোট 4,40,09,049 জন এই সেবা গ্রহণ করেছেন, যেখান থেকে রেভিনিউ এসেছে 20,67,03,591 টাকা। এর মধ্যে 12 তারিখ সর্বোচ্চ আয় হয়েছে 1,46,57,566 টাকা। সেদিন মোট 3,43,892 জন যাত্রী মেট্রো রেলের সেবা গ্রহণ করেন। এর আগে 28 ডিসেম্বর 2022 সালে এমআরটি লাইন 6 এর দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ উদ্বোধনের মাধ্যমে ঢাকায় মেট্রো রেলের আংশিক চালু করা হয়, যা 29 ডিসেম্বর 2022 থেকে জনসাধারণের চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়। শুরুতে এটি উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল শুরু হলেও নগর জীবনে স্বস্তি আনতে 20 জানুয়ারি থেকে মেট্রো রেলের পরিষেবা বাড়িয়ে মতিঝিল পর্যন্ত চালু করা হয়। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।